এক ঝলকে ইতিহাসের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব মৌর্য সাম্রাজ্য থেকে, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1-এ মৌর্য সাম্রাজ্যের বেশ কিছু প্রশ্ন দেখেছি। আজ আমরা পার্ট 2-তে আরও বেশ কিছু প্রশ্ন দেখে নেব। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? আমরা জানি যে সম্রাট অশোকের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। এই কলিঙ্গের বর্তমান অবস্থান কিন্তু উড়িষ্যা রাজ্যে। এর পরের প্রশ্ন, মৌর্য সম্রাট অশোক মারা যান? উত্তর হয়ে যাবে 232 খ্রিস্টপূর্বাব্দে। এর পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন বা সুরক্ষা প্রদান করেন? উত্তর হয়ে যাবে সম্রাট অশোক। এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে। এর সভাপতি ছিল মোগ্গলিপুত্র তিস্সা। পৃষ্ঠপোষক আমরা জানি যে সম্রাট অশোক ছিলেন। এর উদ্দেশ্য ছিল যে ধর্মশাস্ত্রগুলির সংশোধন করা। এবার আমরা পরের প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোন বিখ্যাত সম্রাটকে শিলালিপির জনক বলা হয়? উত্তর হয়ে যাবে অশোক। এর পরের প্রশ্ন, মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল কোনটি? উত্তর হয়ে যাবে তক্ষশিলা। তক্ষশিলা মহাবিহার। এই তক্ষশিলা আমরা জানি তক্ষশিলার রাজধানী ছিল গান্ধার মহাজনপদের রাজধানী ছিল। তক্ষশিলার বর্তমান অবস্থান হচ্ছে আফগানিস্তান। 19 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন, সম্রাট অশোকের ওপর কলিঙ্গ যুদ্ধের প্রভাব দেখা যায় ত্রয়োদশ শিলালিপিতে। এর পরের প্রশ্ন, অশোকের ধর্মান্তরীকরণ সম্পর্কে জানা যায় নিচের কোনটি থেকে? উত্তর হয়ে যাবে ত্রয়োদশ শিলালিপি থেকে। এর পরের প্রশ্ন, মৌর্য রাজবংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করত? উত্তর হয়ে যাবে শুঙ্গ রাজবংশ। আমরা জানি শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হারিয়ে পুষ্যমিত্র শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। এর পরের প্রশ্ন, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? উত্তর হয়ে যাবে উপগুপ্তের কাছ থেকে। এর পরের প্রশ্ন, অশোক শিলালিপিতে নিজেকে বর্ণনা করেন? উত্তর হবে দেবনামপ্রিয় প্রিয়দর্শী রাজা। এর পরের প্রশ্ন, ভারত সম্পর্কে বিস্তৃত বিবরণযোগ্য ইন্ডিকা গ্রন্থের লেখককে? উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস। আমরা সবাই জানি মেগাস্থিনিস এই গ্রিক দূত মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থের রচনা করেছিলেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে লাইক করো।